আমরা ছোট্টবেলায় পড়েছিলাম আহাম্মক নাম্বার 9, যে নিজের ঘরের কথা পরকে গিয়ে কয়। মনে রাখবেন, যে পুরুষ তার স্ত্রীকে প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত দিয়ে আপন করতে পারল না, সে কোনো দিন চোখ রাঙিয়ে ধমকিয়ে লাঠি দেখিয়ে কখনো তাকে আপন করতে পারবে না। ঠিক অনুরূপভাবে যে নারী তার সংসারকে, তার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি তাদেরকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আপন করতে পারল না, সে কোনো দিন ঝগড়া করে শাসিয়ে চোখ রাঙিয়ে কোনো দিন আপন করতে পারবে না। কখনো কখনো এমন হয় যে নারী তার সংসারের কথা, কষ্টের কথা, দুঃখের কথা তার ভাইদেরকে জানায়, পিতাকে জানায় এবং মনে মনে ভাবে যে আমার পিতাকে যদি জানায়, আমার ভাইকে যদি জানায়, তাহলে আমাদের এই সমস্যার সমাধান করবে, এই বিপদ থেকে আমি রক্ষা পাবো, এই কষ্ট থেকে আমি বাঁচব। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। আর দুনিয়ার বুকে এটা একটা শ্রেষ্ঠ সম্পর্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতি সম্পর্ক। আর এর মাঝখানে স্বামী ও স্ত্রী, এই দুইজনের মাঝখানে তৃতীয় জন কাউকে যদি আপনি প্রবেশ করান, সেই ভালোবাসার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। উদাহরণস্বরূপ, এই দুই হাতের মাঝখানে যদি আপনি কাউকে প্রবেশ করান, তাহলে সে তো দূরত্ব হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আপনার এবং আপনার স্বামীর মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে যদি ভাইকে আনা যায়, যদি পিতাকে আনা যায়, যদি কোনো আত্মীয়কে আনা যায়, পড়শিকে আনা যায়, তাহলে মনে করবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা আস্তে 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 দূরত্ব হয়ে গেল। ওই জন্যে সংসারের কথা নিজের বাড়িতে রাখুন, গোপনে রাখুন, নিজেদের মধ্যে রাখুন, নিজের সংসারের কথা কাউকে জানাবেন না। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম আহাম্মক নাম্বার 9, যে নিজের ঘরের কথা পরকে গিয়ে কয়। বোকা নম্বর 9 নম্বর বোকা হচ্ছে সেই ব্যক্তি যে নিজের ঘরের কথা পরকে গিয়ে জানায়। ওই জন্যে নিজের বাড়ির কথা নিজের বাড়ির ভিতরেই রাখুন, নিজেদের মধ্যেই রাখুন, কাউকে জানতে দেবেন না। আপনার ঘর চাই হোক পাকা অথবা কাঁচা। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।